পাহাড় কাটা আর অপরিকল্পিত নগরায়ন সহ বিভিন্ন কারণে কক্সবাজারের হোটেল মোটেল জোনে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে বিপর্যয়ের মুখে পড়েছে পর্যটন শিল্প। সমস্যা সমাধানে পরিবেশ বান্ধব উন্নয়নের পাশাপাশি পাহাড় কাটা বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিওচিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। প্রতি বছর দেশি বিদেশি হাজারো পর্যটকের আগমনে প্রাণবন্ত থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে 450-রও বেশি হোটেল মোটেল গেস্ট হাউস আর 350-রও বেশি রেস্টুরেন্ট। তবে বর্ষা মৌসুমে হোটেল মোটেল জোনে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েন পর্যটক সহ ব্যবসায়ীরা। মেন পুলগুলি ঘটেছে, এই মেন পুলগুলি নিজ হওয়ার কারণে এই আমরা জলাবদ্ধ সৃষ্টি হচ্ছি। আর একটা বিশেষ করে আমাদের যে ড্রেনটা ছিল আপনার কোকের সামনে থেকে জেলা প্রশাসন মহোদয়ের সামনে থেকে একদম নাজিরহাট পর্যন্ত ওই ড্রেনটা না থাকার কারণে আমরা এটার ভুক্তভোগী। পাহাড় কাটা আর অবকাঠামো নির্মাণে কোনো নিয়ম নীতি না মানায় ভেঙে পড়েছে শহরের ড্রেনেজ ব্যবস্থা। কলাতলির থেকে নাজিরহাট পর্যন্ত এই ড্রেন যদি এক্সকাভেশন না করে, এটার ওয়েটিং যদি না বাড়ায়, এটার প্রশস্ততা এবং গভীরতা যদি বৃদ্ধি না করে, তাহলে এই জলাবদ্ধতা থেকে মুক্তির কোনো বিকল্প নেই। পরিবেশ বান্ধব পর্যটন নগরী গড়ে তোলার পাশাপাশি পাহাড় খেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন পরিবেশবিদরা। দুষ্কৃতিকারীদের পাহাড় কাটা এবং এই যে পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা না থাকা, অপরিকল্পিত ব্যবস্থা, পরিকল্পনা মতো সবকিছু যদি হয় তাহলে এই দুর্ভোগ থেকে পর্যটকরা রক্ষা পাবে। পর্যটন শিল্পের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে সমন্বিত পদক্ষেপে জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। পাহাড় কাটা সহ নানা কারণে এই পর্যটন জোনে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর এই জলাবদ্ধতা দূরকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। তারা বলছেন এখানে টেকসই ও পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। কক্সবাজারের হোটেল মোটেল জোন থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।